শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কিভাবে পুজো বিধি পালন করব আর কি শস্য নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হবে, কীভাবে রীতিনীতি অনুযায়ী ঘরোয়াভাবে পুজো করা যায়, সেই সবটাই কিন্তু আজকে বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সাথেই থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো এই তৃতীয় সোমবার আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো সকাল সকাল স্নান করে আমি কিন্তু পুজো দিয়ে দিয়েছি। তো এখন আসলাম শ্রাবণ মাসের তৃতীয় সোমবারটা একদম সঠিক নিয়মে কিভাবে একদম ঘরোয়াভাবে করা যায় বন্ধুরা। আমরা কেউ ঠাকুর মশাই নয়, আমরা বা পুরোহিত নয়, তবে ঘরোয়াভাবে যেইভাবে একদম সহজভাবে পুজো করলে মহাদেব সন্তুষ্ট হয় সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং কিভাবে মহাদেবের পুজো করলে সংসারে শান্তি, শৃঙ্খলা, আয়, উন্নতি সমস্ত বজায় থাকে, সে সবটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, যথারীতি তোমরা দেখে নিয়েছো, প্রথমেই কিন্তু গঙ্গা জল দিয়ে আমি আচমন করে নিয়েছি। সমস্ত ফুল বেলপাতাতে আমি কিন্তু গঙ্গা জল ছিটিয়ে তারপরে চন্দন লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু প্রত্যেক দিন পুজোতে তোমরা সবাই করবে, আমি জানি তোমরা সবাই করো। আর বেলপাতার মধ্যে চন্দন লাগিয়ে তারপর কিন্তু মাটির প্রদীপ আমি নিচ্ছি। তারপর কিন্তু এর মধ্যে তোমরা চাইলে দিতে পারো ঘি। আমি দেখো তিলের তেল দিচ্ছি, বা তিলের তেল যদি সহজে পেয়ে যাও তাহলে তোমরা সেটাই দেওয়ার চেষ্টা করো। ঘি তো আমরা সবসময় দিই, যাই হোক শ্রাবণ মাসে ঘি দিলেও চলবে। তো আমি এটা সহজেই পেয়ে গেছি তিলের তেল, তো সেটাই কিন্তু আমি দিচ্ছি। তো বন্ধুরা, আজকে তো তৃতীয় সোমবার, তোমরা দেখেছো, মানে আমি তোমাদের সাথে শেয়ার করেছি প্রথম এবং দ্বিতীয় সোমবার। তো এই রকমভাবে ওং কেটে নেবে প্রত্যেকবার, যতবার যত রকম শিব পুজোই হোক না কেন প্রত্যেকটাতেই কিন্তু করবে। আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তো এইখানেও দেখো একটু বেশি করে চন্দন লাগিয়ে তারপরে একটা বেলপাতা দিয়েছে, একটা ফুল দিলাম আমি। তো তোমরা তোমাদের মনের মতন করে কিন্তু সাজিয়ে নেবে। আমি আমার মনের মতন, যতটা মন থেকে ভক্তি আসে সেই ভক্তি ভরেই কিন্তু এই পুজোটা করার চেষ্টা করবে, কারণ মহাদেব এই মাসে সবচাইতে কিন্তু বেশি প্রসন্ন হয়। তো এই তিলের তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করে তারপরেই কিন্তু মহাদেবকে স্বয়ং স্নানে নিয়ে আসবে। মানে এখন কিন্তু মহাদেবের হবে যে পঞ্চামৃত দিয়ে স্নান, সেটাই। তো বন্ধুরা দেখো, একদম সহজ উপায়ে আমার কিন্তু বাসুকি নাগ, নন্দী বিরিঙ্গি আমার কিন্তু কিছুই নেই। যাই হোক, যাদের আমার মতন নেই তারাও কিন্তু মহাদেবকে এই শ্রাবণ মাসে ভক্তি ভরে বন্ধুরা তোমরা যদি এইভাবে মানে মহাদেবের পুজো করো, অবশ্যই মহাদেব কিন্তু প্রসন্ন হবেই হবে। আর যাদের আছে তারা সেইভাবে করবে, আর আমাদের যে নেই আমরা কিন্তু এইভাবে করব। প্রথমে ঘি দিলাম বন্ধুরা, তারপরে দিয়েছি মধু, এটা হচ্ছে শর্করা বা চিনি যা বলে সেটাই, আমি একটু ডাস্ট করে নিয়েছি। তারপর কিন্তু দই দিয়ে দিচ্ছি। দইটা আর দুধটা কিন্তু লাগে, তবে শ্রাবণ মাসে তোমরা যদি দই না পারো, ঘরে যা আছে তোমরা তাই দিয়ে করো। যদি ঘি মধু কিছু না থাকে তাহলে শুধু গঙ্গার জলেই কিন্তু মহাদেবের তোমরা স্নান করিও, তাতেই মহাদেব কিন্তু প্রসন্ন হয়। তোমরা তোমাদের সময়, সুযোগ, সামর্থ্য সবটা বুঝেই মহাদেবকে পুজো করো, মহাদেব দেখবেন তাতেই কিন্তু খুশি। আর বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি, যেহেতু আমার মহাদেব ছোট। যাই হোক, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব বলে আমি কিন্তু মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করাচ্ছি। বন্ধুরা, এই দৃশ্যটা আমার সব চাইতে বেশি ভালো লাগে। দুধ দিয়ে যখন আমি মহাদেবকে স্নান করাই, তারপর গঙ্গা জলের মধ্যে একটু অগরু, একটু গোলাপ জল, তারপর এটা দিচ্ছি হচ্ছে সিদ্ধি পাতা, একটু দেব চন্দনের যে গুঁড়ো পাওয়া যায় সেই চন্দনের গুঁড়ো, মানে সুগন্ধি করার জন্য জলটাকে। আর তারপর একটু ফুল দিয়ে ভালোভাবে কিন্তু এরকম করে মিশিয়ে নেবে বন্ধুরা, তাহলেই কিন্তু একটা খুব সুন্দর মানে যে স্নানের জল তৈরি হয়ে যাবে। তারপর দেখো আমি কিন্তু মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছি একদম পরিষ্কারভাবে, যাতে গায়ের মধ্যে ঘি মধু লেগে না থাকে। তো দেখো, এবার আমি ভালোভাবে একটা রুমাল, আমি না জানো তো এটা কিনে নিয়ে এসেছি নতুন, তো সেই রুমালটা দিয়ে আমি মুছে দিচ্ছি একদম খুব ভালোভাবে। তারপর কিন্তু আমি তুলে নেব। আমি এই ত্রিশূলটাকেও, আর এটা বলি আমি মেলা থেকে কিনেছিলাম বন্ধুরা এই ত্রিশূলটা, যেহেতু আমার মহাদেব ছোট সেই কারণে কিন্তু আমার ত্রিশূলটাও বেশ ছোট। তবে আমার এই মহাদেব কিন্তু আমার মায়ের দেওয়া, আমার কিন্তু কেনা নয়। যাই হোক বন্ধুরা, আর আমাকে একজনে কমেন্টস করেছিল যে এই যে কাপড়টা আমি বসাচ্ছি জল চৌকির উপরে, এটা কোথা থেকে নিয়েছিলাম। এটা কিন্তু আমি লোকাল যে দোকান সেই দোকান থেকে বেশ কয়েকটা এরকম আমি কিনে নিয়েছি, হলুদ, সাদা, এরকম
দেখো তার মধ্যে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবে। এবার ফুল দিয়ে দেখো একটা বেলপাতা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা, তার মধ্যে চন্দন লাগিয়ে তারপরেই বসাবে। সবসময় ঘরে যখন আমরা পুজো করি সেভাবে না করলেও হবে, এই শ্রাবণ মাসটা অন্তত এই 4টে সোমবার কিন্তু করার চেষ্টা করবে। আর এই যে নিয়ে নেবে চন্দন, নিয়ে কিন্তু 3বার দেখো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে 3টে কিন্তু এইভাবে চন্দনের টিকা দেবে। আর তোমাদের আগেই শেয়ার করেছি একদম যে মাথার উপরে 3বার কিন্তু চন্দন দেবে। মহাদেবের যে কোনো পুজোতে কিন্তু এইভাবে তোমরা সব সময় পুজো করার চেষ্টা করবে। এগুলো হচ্ছে একটা সঠিক নিয়ম, মানে কিছু কিছু নিয়ম আমরা তো সম্পূর্ণ নিয়ম জানি না, যতটুখানি জানি বন্ধুরা ততটুখানি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপর দেখো পৈতে, আজ না ছোটো পৈতে পাইনি, তো আমি একটু বড় পৈতে পেয়েছি, গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে নিয়েছি। এর আগেও একবার নিয়েছিলাম, তাও আবার নিলাম। দিয়ে এবার আমি ধীরে ধীরে কিন্তু দেখো যে আকন্দর মালা তো অনেক বড় হয়, আমি একটু পেঁচিয়ে একটু ছোট করে দিলাম। তারপর মহাদেবের পছন্দের নীলমণি নীলকণ্ঠ ফুল আমি দিলাম। আর বন্ধুরা ধুতরা ফুল কিন্তু একদমই পাওয়া যাচ্ছে না আমাদের এখানে, অনেক কষ্ট করে কিন্তু আমি আকন্দর মালাটা পেয়েছি। আর খুব খারাপ আমাদের এখানে আকন্দ মালার অবস্থা, আমি অনেক বেছে বেছে এই মালাটা কিন্তু ভালো পেয়েছি। যাই হোক বন্ধুরা দেখো মহাদেবকে আমি টুকটাক সাজিয়ে দিলাম। তারপর একটা হর্তকিকে গঙ্গা জল বা এমনি তো জলে ধুয়ে নেবে, নিয়ে তারপরে একটা চন্দনের টিকার মধ্যে লাগিয়ে মহাদেবকে কিন্তু অর্পণ করবে মহাদেবের চরণের উদ্দেশ্যে। এই হর্তকি দিলে রোগ ব্যাধি যে আমাদের শরীরে তা কিন্তু দূর হয়। আর তারপর দেখো একটা পান পাতা নেবে আর একটা সুপুরি নেবে, সুপুরির মধ্যে একটা হচ্ছে সিঁদুরের টিকা আর একটা পানের মধ্যে 3টে টিকা দিয়ে দেবে, দিয়ে তার মধ্যে একটা ফুল, যে কোনো একটা তোমার পছন্দের ফুল দিয়ে দেবে, দিয়ে এটা কিন্তু মাতা পার্বতীর উদ্দেশ্যে এটা অর্পণ করবে। মহাদেবকে আগে অর্পণ করে তারপরে মাতা পার্বতীর উদ্দেশ্যে তার এক পাশে রাখবে, যাতে মাতা পার্বতী খুশি হয়। প্রসন্ন হলে মহাদেব প্রসন্ন হবে, আর মহাদেব প্রসন্ন হলে তোমার সমস্ত কিছুই কিন্তু ভালো হবে। তো সেই কারণে এটা কিন্তু অবশ্যই করবে। আর জল ফল মিষ্টি যা আছে বন্ধুরা সমস্ত দেবে। আর আজকের মানে তৃতীয় সপ্তাহে বিশেষ করে সমস্ত মিষ্টি যে দেবে সেগুলো কিন্তু একটু সাদা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা। আর সমস্ত যে খাবার বা জলের মধ্যে বেলপাতা দিতে হয়, তুলসী পাতা কিন্তু শিবকে দিতে নেই। আর তারপর দেখো একটা করে ফুল আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা এইভাবে তোমাদের যতটা সাধ্য তোমরা সেইভাবে কিন্তু দেবে। তো বন্ধুরা দেখো এই রকমভাবে কিন্তু আমি সমস্ত গুছিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। দেখতে পাচ্ছ আতপ চাল আছে, আর ওটার মধ্যে কিন্তু সবুজ মুগ আছে, আর এটার মধ্যে আছে দেখো ফলের রস, বেলপাতা, আর এখানে দেখো একটু সিদ্ধি নিয়েছি। আর এই জলটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম সেটা। আর এখানে দেখো যা যা লাগবে প্রদীপ সমস্তই কিন্তু গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই যে এই তৃতীয় সোমবারে কি কি শস্য দান করলে কি কি হয় সেই সমস্তটাই শেয়ার করছি। 3টে বেলপাতা নিলাম, আজ বেশি বেলপাতা পাইনি বন্ধুরা। তো তার মধ্যে চন্দন লাগিয়ে দেওয়ার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলবে। আমি বলে দিচ্ছি একবার, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধনম পুষ্টিবর্ধনম উবারুকমিব বন্ধনাং মৃত্যুন্মুখীয় মমৃতাৎ। তো এই মন্ত্রটা কিন্তু বন্ধুরা 3বার বলবে, বলে আর না পারলে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলবে। তারপর দেখো দুর্বার মধ্যে লাগিয়ে নেবে চন্দন, তারপর কিন্তু সেই চন্দন সহযোগে দুর্বা শিবের মাথায় অর্পণ করবে। না পারলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। স্বামী সন্তান পারিবারিক সবার নিজের দীর্ঘায়ু কামনার জন্যই কিন্তু মহাদেবকে এই দুর্বাটা অর্পণ করা হয়। তো বন্ধুরা তোমরা অবশ্যই করো। আর এই যে মহাদেবের পছন্দের সিদ্ধি পাতা সেটাও কিন্তু আমি একটু মহাদেবকে অর্পণ করছি। আর এই সিদ্ধি পাতা খুব সহজেই দোকানে কিন্তু কিনতে পাওয়া যায়। আর বন্ধুরা এই বিশেষ দিনে মানে তৃতীয় সোমবারে কিন্তু এটা অবশ্যই করো। আতপ চাল, তার মধ্যে দেখো একটু ঘি, এটা নিয়ে আজকের দিনে কিন্তু অবশ্যই শিবের মানে মহাদেবের মাথাতে অর্পণ করো। এই যে ঘি মাখানো যদি আতপ চাল অর্পণ করো কোনো দিন তোমার অন্নাভাব হবে না, একদম এটা কিন্তু সত্যি কথা। তাই ঘি মাখানো আতপ চাল আজ কিন্তু অবশ্যই মহাদেবকে অর্পণ করো।
তারপর দেখো সবুজ মুগ, একে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা, আজকের এই বিশেষ দিনে যদি আমরা সবুজ মুগ ডাল বা তোমরা কালো মুগ ডালও দিতে পারো, যদি মহাদেবকে অর্পণ করো, তাহলে কিন্তু তোমাদের মনস্কামনা পূর্ণ হবে, তোমাদের যত বাধা বিঘ্ন আছে সেই সমস্ত কিন্তু দূর হবে এবং তোমাদের শত্রু নাশও হবে। আর বন্ধুরা, সবশেষে একটা কিন্তু যে কোনো ফলের রস মহাদেবকে সন্তুষ্টি করার জন্য তোমরা কিন্তু অবশ্যই দিও, যার যেমন সুবিধে, ডাব পেলে ডাব দিও। তারপর বন্ধুরা, এই যে সিদ্ধি, অগরু, গোলাপ জল, চন্দন দিয়ে যে ফুল দিয়ে বানানো জল অবশ্যই কিন্তু মহামৃত্যুঞ্জয় বা ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে শিবের মাথায় কিন্তু অবশেষে অর্পণ করো। আর একটা কাঁচা টাকার কয়েন মহাদেবকে কিন্তু পুজো শেষে অবশ্যই দিও। আর পুজো হয়ে গেলে এটা কাল তুলে নিয়ে গিয়ে কোনো মন্দির বা কাউকে, কোনো ভিখারিকে তোমরা অবশ্যই দান করো। তারপর দেখো যা যা ফল, মিষ্টি, জল আমি ভগবানকে অর্পণ করে তারপর কিন্তু আমি আবার যথাস্থানে রাখছি। কথিত আছে, ফল, মিষ্টি, জল, দুধ যাই শিবের অঙ্গে স্পর্শ হবে তা কিন্তু নিজেরা গ্রহণ করা যায় না। যাই হোক বন্ধুরা, দেখো এবার আমি একে একে পুজো শুরু করলাম। একে একে সমস্ত জিনিস দিয়ে আমি মহাদেবকে আরতি করে নিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বর্ধনং মৃত্যুন্মুখীয় মমৃতাৎ। পুজো সম্পন্ন হয়ে প্রণাম মন্ত্র বলবে। ওং নমঃ শিবায় শান্তায় করণত্রয় হেতবে নিবোদয়ামি চাত্মানং তদ্গতি পরমেশ্বর। তো বন্ধুরা, 3 বার বলে এই মন্ত্রটি তারপর কিন্তু তোমরা পুজো সম্পন্ন করবে। তো বন্ধুরা, আমি আমার সহজ একদম ঘরোয়াভাবে যেভাবে আমি মহাদেবের এই শ্রাবণ মাসে পুজো করলাম 3টে সপ্তাহ কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। চাইলে তোমরা এইভাবে করতে পারো, আর না হলে তোমরা জানাতে পারো আমার পুজো তোমাদের কেমন লাগলো। পরপর 3টে সোমবারের পুজো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, 4র্থ পুজোটাও তোমাদের সামনের সপ্তাহে শেয়ার করব। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি। হর হর মহাদেব।